আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসেছিলেন। এমন সময় এক সাহাবী নামাজে একটি বিশেষ দোয়া পড়লেন। সেই দোয়া শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে উঠলেন, এই ব্যক্তি আল্লাহর ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করেন এবং যার মাধ্যমে চাইলে আল্লাহ অবশ্যই দান করেন। এই হাদিসটি সুনানে আবু দাউদের ১৪৯৩, সুনানে তিরমিজির ৩৪৭৫ এবং সুনানে ইবনে মাঝার ৩৮৫৭ নম্বরে বর্ণিত এবং সহিহ। আজকের ভিডিওতে আমরা সেই শক্তিশালী দোয়াটি শিখব এবং জানব এটি কবুল হওয়ার জন্য কি কি শর্ত মানতে হয়। আমাদের প্রতিটি তথ্য সহিহ হাদিসের রেফারেন্স সহ দেওয়া হচ্ছে, কোনো মন গড়া কথা নয়, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ইসমে আজম কি? ইসমে আজম একটি আরবি শব্দ। ইসম মানে নাম আর আজম মানে সবচেয়ে মহান, অর্থাৎ ইসমে আজম মানে আল্লাহর সবচেয়ে মহান নাম। আল্লাহর অনেক সুন্দর নাম আছে, কিন্তু এই বিশেষ নাম বা দোয়ার মাধ্যমে চাইলে আল্লাহ কখনও ফিরিয়ে দেন না। বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ হাফেজ ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ তার ফাতহুল বারি গ্রন্থে বলেছেন, ইসমে আজম সম্পর্কে এই হাদিসটি সবচেয়ে বিশুদ্ধ। দোয়াটি শিক্ষার আগে যে কোনো দোয়া কবুল হওয়ার জন্য দুটি গুরুত্বপূর্ণ শর্ত জেনে রাখুন। প্রথম শর্ত, হালাল উপার্জন। সাহি মুসলিমের ১০১৫ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে ধুলোমলিন অবস্থায় আকাশের দিকে হাত তুলে দোয়া করছে, ইয়া রব ইয়া রব, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? দ্বিতীয় শর্ত, ধৈর্য ধরা। সহি বুখারির ৬৩৪০ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে, আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হল না। তাই হতাশ না হয়ে দোয়া করতে থাকুন। সব শর্ত মানার পরেও যদি দোয়া কবুল হতে দেরি হয়, সুনানে তিরমিজির ৩৫৩৭ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন দোয়া করে আল্লাহ তাকে তিনটির একটি অবশ্যই দেন, হয় দুনিয়াতে কবুল করেন, অথবা আখেরাতের জন্য জমা রাখেন, অথবা সমপরিমাণ কোনো বিপদ দূর করে দেন। তাই কোনো দোয়াই বৃথা যায় না। এখন আসুন সেই দোয়াটি শিখে নিই। ইসমে আজমের দোয়া। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই দোয়ার অর্থ হল, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি এই সাক্ষ্য দিয়ে যে আপনিই আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি একক এবং অনপাপেক্ষী, আপনি কাউকে জন্ম দেননি এবং আপনাকেও কেউ জন্ম দেননি, আর আপনার সমতুল্য কেউ নেই। লক্ষ্য করুন, এই দোয়াটি মূলত সূরা ইখলাসের বিষয়বস্তু। আল্লাহর একত্ববাদ স্বীকার করে তার কাছে চাওয়া হচ্ছে। আজ আমরা শিখলাম সেই শক্তিশালী দোয়া, যার মাধ্যমে চাইলে আল্লাহ অবশ্যই দান করেন। এই দোয়াটি জীবনের কঠিন মুহূর্তে, বিপদে, প্রয়োজনে পড়ুন এবং আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন, আমিন। সাহি মুসলিমের ২৬৯৯ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে পথ দেখায় সে সেই কাজ সম্পাদনকারীর সমান সওয়াব পায়। তাই এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কেউ এই দোয়া শিখে জীবন বদলে ফেলবে, আর আপনিও সেই সওয়াবের অংশীদার হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনার দোয়া কবুল হলে কমেন্টে জানান। এতে আপনার কমেন্ট পড়ে অনেকেরই ঈমান আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।